হ্যালো, সর্বরী আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সানডের বাজার আর যথারীতি দেখো সাজুগুজু করে কাজকর্ম সেরে রান্নাবান্না করে রেডি হয়ে গেছি। যাব হচ্ছে বেলঘরিয়ায়, না বাবার বাড়িতে না, যাব হচ্ছে মাসি শাশুড়ির বাড়িতে। সেখানে আমাদের নেমন্তন্ন রয়েছে, কারণ 1 বছর হলো মেসো চলে গেছে, তার বাৎসরিক অনুষ্ঠান রয়েছে। তো এখানে যথারীতি আমি আর ছেলে বেরিয়ে পড়েছি আগে, তারপরে শাশুড়ি ওরা আসছে। আর এখানে বসে রয়েছি আমাদের পলতা স্টেশনে, কারণ ট্রেনের কোনো পাত্তা নেই। তো যথারীতি গরমের মধ্যে বসে বসে সময় দেখছি কখন ট্রেন আসবে আর কখন আমরা উঠে ঝপ করে চলে যাব আমার প্রাণের শহর বেলঘরিয়াতে। তো দেখো চলে এসেছি বেলঘরিয়াতে, আর এখানে সবাই মিলে বসে রয়েছে। একসাথে হলে যা হয় গল্প গুজব, মামি শাশুড়ি আমার শাশুড়িরা সবাই মিলে বসে বসে এখানে গল্প গুজব করছে। আর এখানে ননদ ভাইয়ের বউ হলে পরে যা হয় এই কথা ওই কথা সেই কথা। তারপরে চলে গেলাম, আমি টুক করে উঠে চলে গেলাম খাবার জায়গায়, যে দেখলাম কী কী মেনু রয়েছে। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ, এখানে শুক্তো পড়ে গেছে পাতে, তারপরে ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা দিয়ে দিয়েছিল, লেবু, তারপরে সাথে ছিল পটল চিংড়ি, তারপরে ছিল হচ্ছে কাতলা মাছ, তারপরে চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা, আর সাথে ছিল পান। খুবই সুন্দর হয়েছিল খাবার দাবারগুলো, দারুণ হয়েছিল খেতে, খুবই ভালো কাটলো। আর এখানে দেখো সবাই আমরা বসে একসাথে বসে পড়েছি, মামি যা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ আমরা একটু লাস্টের দিকেই বসেছিলাম। এখানে দেখো মাসি, বড়মা আর এখানে মামি সবাই মিলে একসাথে বসে বসে গল্প গুজব করছে, আর আমি বসে বসে পান খাচ্ছি। আর এখানে কীর্তন হচ্ছে দেখো। তো আমি অর্ধেক কীর্তন শুনে বেরিয়ে পড়েছি, কারণ বাড়িতে কেউ ছিল না, এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে পড়তে লাগবে তার জন্য। তো দেখো এখানে আমি আর ছেলে বেশি বেরিয়ে পড়েছি, ছেলেটার আবার খিদে পেয়েছিল, একটু খাওয়ালাম। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও।